আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। তো দ্বন্দ্ব তো দুনিয়াত না, এটা তো রুহানি জগতে লেগে গেছে, হিয়ানি তো লেগে গেছে গা, হিড়েই তো মানে না, তো এটা মানবো। এরপরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে। অন্যান্য নবীদেরকে বানায় আল্লাহ অঙ্গীকার নিছে, আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো, তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসূলকে পাও, তাকে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো যারা আজকে 40 বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবীটিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না। এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে, কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে বানায় রেখেছে। তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না। ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না। আর এই দিক দিয়া নবীর 40 বছর নবুয়ত প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না। তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা। আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকেই। নবীরে যদি সবার আগে সৃষ্টি মানত, এই দিক দিয়েও মা মাইনার মাস থেকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানত। আমার যুবক মায়েরা, মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রজেক্টরের মধ্যে দেখেন। সবাই জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা নয়, বিদায় বেলায় সবাইকে নিয়ে একটু জিকির আজকার করে চলে যাব। কিন্তু আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছেড়ে দিব, আপনারা জবানটা খুলে খুলে অ্যান্সার দিতে হবে। রাজি আছি না নাই? আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? সাউন্ড একটু তুলে দাও। জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিবেন কে? সবাই জবানটা খুলে বলুন হিসাব নিকাশের মালিক কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানের জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, চাঁদাবাজির জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না?